বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপরে এই আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আরেকবার দ্বিতীয়বার ধন্যবাদ জানাচ্ছি। আলোচনায় আমি আমার নির্বাচনী এলাকার একজন জনপ্রতিনিধি হিসেবে, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আমি আমার বক্তব্যকে আমার এলাকার জনগণের প্রত্যাশা পূরণের জন্য যে সমস্ত দাবি সমূহ আছে সেগুলো শুধুমাত্র আমি উপস্থাপন করব, রাজনৈতিক বক্তব্যের দিকে আমি যাচ্ছি না। প্রথমে আমি আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে তিনি আমাকে চতুর্থবারের মতো এই সংসদে আসার, আজকে এই সম্মান এবং মর্যাদার আসনে অধিষ্ঠিত হওয়ার ক্ষমতা দান করেছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার দলের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। তিনি আস্থা রেখেছেন এবং আমার নারায়ণগঞ্জ 5 আসনের সংগ্রামী জনগণ আমার উপর আস্থা রেখে আমাকে এখানে নির্বাচিত করে এই সংসদে আজকে অধিষ্ঠিত করেছেন, সেই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। মাননীয় স্পিকার, আমি নারায়ণগঞ্জ 5 আসন একটি ঐতিহ্যবাহী এলাকা। আপনারা জানেন একসময় প্রাচ্যের ডান্ডি হিসেবে এটি খ্যাত ছিল। একটা সময় 7 খুনের জন্য একটি কুখ্যাতি নগর হিসেবে একসময় একটা পরিচিতি লাভ করেছিল। একসময় এটা প্রাচ্যের ডান্ডি হিসেবে এই কারণে ছিল যে পাট শিল্প এবং বস্ত্র শিল্পের জন্য অজস্র প্রতিষ্ঠান সেখানে কার্যকর ছিল। আজকে শিল্পনগর এবং বাণিজ্য নগর হিসেবে জাতীয় রাজস্বের দিক থেকে কিন্তু নারায়ণগঞ্জের অবদান উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে। আমি এখানে একটি কথা বলতে চাচ্ছি যে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি নারায়ণগঞ্জকে উন্নয়ন করার জন্য তিনি একটি বিশেষ কমিটি গঠন করে দিয়েছিলেন, এনটিডিসি নামে, নারায়ণগঞ্জ শহর উন্নয়ন কমিটি নামে। 1 কোটি টাকা তিনি তখন বরাদ্দ দিয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে জিয়া হল নামে আমাদের একটা হল নির্মিত হয়েছিল, যার মধ্যে আমাদের শিল্প, সাহিত্য, সমস্ত কিছু বিষয়গুলো আমরা চর্চা করে থাকতাম। দুর্ভাগ্যের বিষয়, বিগত স্বৈরাচারী সরকার আমলের 17 বছরে এই জিয়া নামটি থাকার কারণে এটা একটি অচ্ছুত একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়ে যায় এবং ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। আজকে আমার নির্বাচনী এলাকার জনগণের প্রধান দাবি হচ্ছে, যেহেতু জিয়া হল মানে জিয়া নামের সাথে সম্পৃক্ত, এই হলটি অবশ্যই এটা নির্মিত হওয়া, পুনর্নির্মাণ হওয়া অত্যন্ত আবশ্যক বিষয়। মাননীয় স্পিকার, আবার নারায়ণগঞ্জের মধ্যে আপনার 300 বেড একটি স্পেশালাইজড হসপিটাল আছে, একটি জেনারেল হাসপাতাল আছে, একটি থানা হেলথ কমপ্লেক্স আছে। কিন্তু দুঃখের বিষয়, সেখানে কিডনি রোগ, লিভারের রোগ, হার্ট ডিজিজের রোগী ইত্যাদি যে চিকিৎসা হয়ে থাকে, জরুরি চিকিৎসা, এরকম কোনো ব্যবস্থা সেখানে নাই। জনগণের এবারে প্রত্যাশা হলো এটাই যে একটি ক্যাথ ল্যাব সমৃদ্ধ একটি মেডিকেল কলেজ আমরা প্রত্যাশা রাখছি এখানে। আর কি আমাদের সরকারি তুলনা কলেজ রয়েছে, সরকারি মহিলা কলেজ রয়েছে, সরকারি কদর রসুল কলেজ রয়েছে, এছাড়া বেসরকারি আরও 3-4টি কলেজ রয়েছে। প্রতি বছর হাজার হাজার আমাদের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার্থী লাভ করার জন্য ঢাকামুখী বা দেশের অন্যান্য জায়গাগুলোতে যাতায়াত করার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। এই হিসেবে একটি পাবলিক ইউনিভার্সিটি আমাদের জন্য অত্যন্ত আবশ্যক বলে সকলে ধারণা পোষণ করে। মাননীয় স্পিকার, এই উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে আমাদের মদনগঞ্জ মদনপুরে একটি আঞ্চলিক মহাসড়ক রয়েছে। একসময় এটি শুধুমাত্র আমাদের আঞ্চলিক ছিল, কিন্তু এখন বৃহৎ শিল্পগুলো এখানে স্থাপিত হয়েছে, যেমন সামিট গ্রুপ হয়েছে, আকিজ গ্রুপ হয়েছে, ক্রাউন সিমেন্ট হয়েছে। আপনার এরকম বৃহৎ শিল্প অনেকগুলো কারখানা হওয়ার পরিপ্রেক্ষিতে এখানে তাদের যে লোডেড গাড়িগুলো, ভেহিকলসগুলো 30 টন, 40 টন, 50 টন লোড নিয়ে এই যাতায়াত করে। এই রাস্তাটা এখন একেবারে অযোগ্য হয়ে গেছে আমাদের যাতায়াতের জন্য। আরেকটি হলো মেট্রো রেলের যে কর্মসূচি রয়েছে, এটাকে আমরা নারায়ণগঞ্জের শহর পর্যন্ত আমরা এটা এক্সপ্যানশন চাচ্ছি। এছাড়া আপনার শিবু মার্কেট বলে আমাদের একটি স্থান আছে, সেখান থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত যদি ফ্লাইওভার একটা চলে আসে, তাহলে আমাদের নাগরিক সমস্যাগুলি, যেটা যানজটের যে সমস্যা, এতেও আমরা একটা নিরাপদ আশ্রয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের গ্যাস এবং পানি, এই দুটি বিষয়ে আমাদের পুরা নির্বাচনী এলাকায় দুর্দশাগ্রস্ত অবস্থা রয়েছে। আমার ধারণা মতে যে 50 বছরের আগে আমাদের এই নির্বাচনী এলাকায় যে সঞ্চালন লাইটগুলি
স্থাপন করা হয়েছিল, এই দীর্ঘ সময়ের মধ্যে এগুলো আর প্রতিস্থাপন করা হয় নাই। যার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে আমাদের প্রধান দাবি হচ্ছে জনচাহিদা পূরণের জন্য গ্যাস এবং পানির যে সঞ্চালন লাইন সমূহ আছে এগুলোকে আমাদের নগরান্বয়ের এই মুহূর্তে আধুনিকায়ন আমাদের প্রয়োজন হয়ে পড়েছে। মাননীয় স্পিকার, আমি 71 বিধিতে আমাদের শীতলক্ষা সেতু সম্বন্ধে বক্তব্য রেখেছি ইতিমধ্যে, সেই বিষয়টি এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। আমি আমার মাননীয় সম্পৃক্ত মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এই বিষয়গুলো যে আলোচনা এখানে আমি উত্থাপিত করলাম, আপনার মেহরবানি করে যদি আপনি জনস্বাস্থ্যের দিকে বিবেচনা করে এই সমস্যাগুলো সমাধান করে দেন, তাহলে আবার জনগণ, নার্স 5 আসনের জনগণ আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবে এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতিও তাদের যে আস্থা রয়েছে সেটি আরো উত্তরোত্তর তারা কল্যাণমুখী হয়ে তাদের জীবন ধারণের জন্য তারা উপযোগী সুযোগ সুবিধা পেয়ে কৃতজ্ঞ থাকবে। ধন্যবাদ আপনার।